মান্নার কথাও আমি বলি, শবনমের কথাও আমি বলি, ভাই তুমি আমাকে একটু হেল্প করো, খোকন সাহেব যেন রাগ না হয়, আমার বাবার মতো পিতৃতুল্য মনে করে, এবং হাইলি এডুকেটেড, ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট। আমি অঞ্জুর সাথে অভিনয় করেছি। আর সবচেয়ে একটা মজার প্রসঙ্গ কর্মে বলতে হয়, আমি একটা ছবি করছি আম্মা জানেন, সেখানে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন একজন নায়িকা অভিনেত্রী শবনম, মান্না আর আমি, মাঝখানে ওরা দুজন, মধ্যখানে আমি। একরকম মান্নার কথাও আমি বলি, শবনমের কথাও আমি বলি। আজকে ফিল করি যে এত বড় একজন গুণী শিল্পীর সাথে অভিনয় করেছি আমি তখন ভাবি নাই। তখন এত যদি ভাবলো তো, অত চিন্তা করতাম, তাহলে তো আমি মনে হয় অভিনয় করতে পারতাম। অভিনয় করা হতো না। ভাই, অঞ্জু ঘোষ সম্বন্ধে আমরা খুব কম জানি, কারণটা হচ্ছে যে আমরা এই প্রজন্মের দর্শক আসলে তাকে পাইনি বললেই চলে। হ্যাঁ, আর আমরা সাংবাদিকরাও আসলে ওনাকে খুব বেশি পাইনি, কারণ বেদের মেয়ে জ্যোৎস্নার পরপরই আসলে উনি দেশ ছেড়ে দেয়। হ্যাঁ, অঞ্জু ঘোষ মানুষ হিসাবে কেমন ছিলেন? মানুষ হিসাবে যে একজন গুণী শিল্পী, আর আমি তো নতুন, তো আমি তো সহকারী পরিচালক ছিলাম। তো আমাকে উনি বলতো যে কাছে ডেকে নিত, ডেকে নিয়ে বলতো, ভাই তুমি আমাকে একটু হেল্প করো, খোকন সাহেব যেন রাগ না হয়। আমার খোকন সাহেবের প্রতি তার একটা অন্যরকম বিশ্বাস ছিল, অন্যরকম ভক্তি ছিল। তুমি যদি পারো আমাকে আগে ভাগে জানাইও যে আপনাকে আসতে হবে। তো নিষ্ঠাবান শিল্পী ছিল, যখন আমি দেখেছি, তো নিষ্ঠাবান ছিল, মানুষের সাথে ভালো ব্যবহার করত, আর একটা নিজস্ব বলয়ও ছিল, তার একটা আলাদা ইমেজ ছিল তার, এইটা আমি দেখেছি। এত ইমেজ যখন তার ছিল, এরকম অবস্থায় হুট করে আসলে ভারত চলে যাওয়ার কারণ কি? মানে কিছু জানেন কিনা বা অনুমান করতে পারেন কিনা কেন আসলে সে দেশ ছেড়ে গেল ওইভাবে? অঞ্জু আসলে একটা ষড়যন্ত্রের শিকার, আমি যতটুকু জানি। মানে ফিল্ম পলিটিক্স না, বাইরে একটা তৎকালীন একটা প্রভাবশালী ছেলে, এই আমি যাকে বলবো নেতাও না, যারা সন্ত্রাসবাদী, একটা ছেলে তাকে হুমকি দুমকি দিত। আর সে তো ছিল মুসলমান, ছিল না, হিন্দু ছিল। তো সেইটা সে উতরাইতে পারে নাই, অভিমান, বুক ভরা অভিমান নিয়ে অঞ্জুকে এদেশ থেকে চলে যেতে হয়েছে। আচ্ছা, তার মানে হচ্ছে সন্ত্রাসীদের ভয়ে দেশ পালাতে হয় আসলে অঞ্জু ঘোষকে। রুবেল ভাই কেমন ছিলেন প্রথম ছবিতে? হ্যাঁ, কারণ উনি প্রথমত ছিলেন হচ্ছে সহকারী পরিচালক, এবং একই ছবিতে উনি নায়ক হিসাবে এসেছেন। এই রুবেল ভাই ট্রেনিংটাই হচ্ছে এই সহকারী পরিচালক থাকাকালীন। আপনি জেনে অবাক হবেন, রুবেল ভাই কিন্তু নতুন মুখে ইন্টারভিউ দিয়েছিল। ও ইন্টারভিউ দিয়ে সে পাশ করে নাই। ওই যে আমি বললাম পারভেজ ভাইয়ের একটা জেদ ছিল, আর ওই সাদা কালো ফিল্ম, ওইটা নিয়ে পারভেজ ভাই তাকে নিয়ে অভিযান করলো। ছোট ভাই তো, আপন ছোট ভাই, স্নেহের ছোট ভাই। এখনো রুবেল ভাই পারভেজ ভাই যে রুমে থাকে, রুবেল ভাই এমন সম্মান করে তাকে, বাবার মতো পিতৃতুল্য মনে করে, পাশে দিয়ে হাইটেও যায় না, হাইটেও যায় না। এই হলো রুবেল ভাইয়ের চরিত্র। এবং রুবেল ভাই তো আপনারা সবাই চেনেন, রুবেল ভাই অমায়িক, ব্যবহারের দিকে, এবং হাইলি এডুকেটেড, ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট, সেখান থেকে মাস্টার ডিগ্রি করা। সাবজেক্টটা আমি জানি না, কিন্তু ওনার ট্রেনিংটা হয়েছে স্ট্যান্ড ডাইরেক্টর হিসেবে থাকাকালীন সময়।